হাবুল সেন বলে যাচ্ছিল, পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। উস উস শব্দে নোলার জল টানল টেনিদা। বলে যা, থামলি কেন? মুর্গ মুসাল্লাম, বিরিয়ানি, পোলাও, মশালদা দোসে, চাউ চাউ, সামি কাবাব। এবার আমাকে কিছু বলতে হয়। আমি জুড়ে দিলাম, আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছোকা। টেনিদা আর বলতে দিলে না, গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল, থাম প্যালা, থাম বলছি। শুক্তো, বাটি চচ্চড়ি, দাঁত খিচিয়ে বললে, তার চেয়ে বল না, হিঞ্চে সেদ্ধ, গাঁদাল আর শিঙি মাছের ঝোল। পালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস, এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর? দিব্যি এসা এসা মোগলাইখানার কথা হচ্ছিল, তার মধ্যে ধাঁ করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউলির ডাল। ধ্যাত তোর! ক্যাবলা বললে, পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে। বেশ লাগে? টেনিদা তিড়িং করে লাফিয়ে উঠল। কাঁচা লঙ্কার ছোলার ছাতু আরও ভালো লাগে না? তবে তাই খাগে যা, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। হাবুল সেন বললেন, আহা, চৈত্যা যাইতাছ কেন? পোলা পানে কয়। পোলা পান? এই গারলগুলোকে জলপান করলে তবে রাগ যায়। তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম নিশিন্দের চেয়েও অখাদ্য। এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিণ্ডি গেল গে, আমি ওসবের মধ্যে নেই। সত্যিই চলে যায় দেখছি। আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ। আমি টেনিদার হাত চেপে ধরলাম। আহা, বসো না, একটা প্ল্যান ট্যান হোক। ঠাট্টাও বোঝো না? টেনিদা গজগজ করতে লাগলো, ঠাট্টা? কুমড়োর ছোকা আর কুদ্রুর তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না। না না, ওসব কথার কথা। হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো, মোগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি? তবে লিস্টটি করো। টেনিদা নড়ে চড়ে বসল। প্রথমে যে লিস্টটা হলো তা এই রকম: বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকম, মাছের চপ। মাঝখানে বেরসিকের মতো বাধা দিলে ক্যাবলা, তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মোটর লরি, 200 টাকা। দেখ ক্যাবলা! টেনিদা ঘুষি বাগাতে চাইল। আমি বললাম, চটলে কি হবে? 4 জনে মিলে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। টেনিদা নাক চুলকে বললে, তাহলে একটু কম সম করেই করা যাক। ট্যাঁক খালির জমিদার সব, তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে? আমি বলতে যাচ্ছিলাম, তুমি দিয়েছ 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের 3 জনের পকেট থেকে। কিন্তু বললেই গাঁটটা, আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয়। জুৎসই লাগলে স্রেফ গালপাটটা উড়ে যাবে। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই: খিচুড়ি, পেলা রাজহাঁসের ডিম আনিবে বলিয়াছে, আলু ভাজা, ক্যাবলা ভাজিবে, পোনা মাছের কালিয়া, পেলা রাঁধিবে, আমের আচার, হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে, রসগোল্লা লেডিকিনি ধারে ম্যানেজ করিতে হইবে। লিস্টটি শুনে আমি হাঁড়িমুখ করে বললাম, ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল, টেনিদা খাবে। হে হে, পেলার মগজে শুধু গোবর নেই, 6 টাখানেক ঘিলুও আছে দেখছি। বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিলে। গেছি গেছি বলে লাফিয়ে উঠলাম আমি। আমরা পটলডাঙার ছেলে, কিছুতেই ঘাবড়াই না। চাটুজ্যেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি। তাই বেশ ডাঁটের মাথায় বলেছিলাম, দূর দূর, হাঁসের ডিম খায় ভদ্রলোক, খেতে হলে রাজহাঁসের ডিম, রীতিমতো রাজকীয় খাওয়া। কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে চালিয়াতি করছিস, তুই ডিম পারবি নাকি? টেনিদা জানতে চেয়েছিল। আমি পারতে যাব কোন দুঃখে, কি দায় আমার? আমি মুখ বেজার করে বলেছিলাম, হাঁসে পারবে? তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে। যদি না আনিস
তাহলে কি হবে বলবার দরকার ছিল না, কিন্তু কি গেরো বলো দেখি। কাল রবিবার, ভোরের গাড়িতেই আমরা বেরুবো পিকনিকে। আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি। পাড়ায় ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক, ডিম টিমও তারা নিশ্চয় পারে। আমি ভন্টাকেই পাকড়ালাম, কিন্তু কি খলিফা ছেলে ভন্টা! 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল। ডিম দিতে পারি, তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে। তুই দে না ভাই এনে, একটা আইসক্রিম খাওয়াবো। ভন্টার ঠোঁট বেঁকিয়ে বললে, নিজেরা পোলাও মাংস সাঁটাবেন আর আমার বেলায় আইসক্রিম, ওতে চলবে না। ইচ্ছে হয় নিজে বের করে নাও, আমি বাবা ময়লা ঘাঁটতে পারবো না। কি করি? রাজি হতে হলো। ভন্টা বললে, দুপুরবেলায় আসিস, বাবা মেজদা অফিসে যাওয়ার পরে। মা তখন ভোঁস ভোঁস করে ঘুমোয়, সেই সময় ডিম বের করে দেব। গেলাম দুপুরে। উঠোনের একপাশে কাঠের বাক্স, তার ভিতরে সার সার খুপড়ি। গোটা 2 হাঁস ভিতরে বসে ডিমে তা দিচ্ছে। ভন্টা বললে, যা নিয়ে আয়। কিন্তু কাছে যেতেই বিতিকিচ্ছিরিভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠল হাঁস দুটো। ফোঁস ফোঁস করছে যে। ভন্টা উৎসাহ দিলে, ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই প্যালা, দে হাত ঝুঁকিয়ে। হাত ঠুকিয়ে দেব, কিন্তু কি বিচ্ছিরি ময়লা! ময়লা আর কি বদখত গন্ধ, একেবারে নাড়ি উল্টে আসে। তার ওপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে। ঘণ্টা বললে, চিয়ার আপ প্যালা, লেগে যা। যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি, সঙ্গে সঙ্গে ওরে বাপ রে, খটাং করে হাঁসটা হাত কামড়ে ধরল। সে কি কামড়! হাই মাই করে চেঁচিয়ে উঠলাম আমি। কি হয়েছে রে ভন্টা, নিচে এত গোলমাল কিসের? ভন্টার মার গলার আওয়াজ পাওয়া গেল। আমি আর নেই, হ্যাঁচকা টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোঁচা দৌড় লাগালাম। দরদর করে রক্ত পড়ছে তখন। রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো? কিন্তু কি ফেরেববাজ ভন্টাটা, জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। আচ্ছা, পিকনিকটা চুকে যাক, দেখে নেব তারপর। ওই পাঁঠার ঘুগনি আর ফুলুরির শোধ তুলে ছাড়ব। কি করা যায়? গাঁটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমই কিনতে হলো গোটা কয়েক। পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা, ক্যাবলা আর হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে। সঙ্গে একরাশ হাঁড়ি, কলসি, চালের পুঁটুলি, তেলের ভাঁড়। গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক পারল, এনেছিস রাজহাঁসের ডিম? দুর্গা নাম করতে করতে পুঁটলি খুলে দেখালাম। এর নাম রাজহাঁসের ডিম? ইয়ার কি পেয়েছিস? টেনিদা গাঁটটা বাগালো। আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম। মানে ছোট রাজহাঁস কি না? ছোট রাজহাঁস কি পেয়েছিস আমাকে শুনি? পাগল না পেট খারাপ? হাবুল সেন বললে, ছাড়ান দাও, ছাড়ান দাও, ডিম তো আনছে। টেনিদা গর্জন করে বললে, ডিম এনেছে না কচু? এই তোকে বলে রাখছি প্যালা, ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম। এক টুকরো আলু পর্যন্ত নয়, একটু ঝোলও নয়। মন খারাপ করে আমি বসে রইলাম। ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি, তাই থেকেই আমাকে বাদ দেওয়া। আচ্ছা বেশ, খেও তোমরা, এমন নজর দেব পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। পিঁ করে বাঁশি বাজল, নড়ে উঠল মার্টিনের রেল। তারপর ধস ধস ভোঁস ভোঁস করে এর রান্নাঘর ওর ভাঁড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল। টেনিদা বললে, বাগুইআটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন, তার মানে প্রায় 1 ঘন্টার মামলা। লেডিকেনির হাঁড়িটা বের কর ক্যাবলা। ক্যাবলা বললে, এক্ষুনি? তাহলে পৌঁছবার আগেই যে সাফ হয়ে যাবে। টেনিদা বললে, সাফ হবে কেন? দুটো একটা চেখে দেখব শুধু। আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায়, এই 1 ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না। বের কর হাঁড়ি চটপট। হাঁড়ি চটপট বেরুলো, মানে বেরুতেই হলো তাকে। তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে
সাবার হয়ে চলল। আমি, ক্যাবলা আর হাবুল সেন জুলজুল করে শুধু তাকিয়েই রইলাম। একটা লেডিকেনি চেখে দেখতে আমরাও যে ভালোবাসি সে কথা আর মুখ ফুটে বলাই গেল না। স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানেক হাঁটবার পরে ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার ওপর কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার। আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিল টেনিদা। এটা আমি নিচ্ছি, বাকি মোটঘাটগুলো তোরা নে। রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালের পোটলাটা নাও টেনিদা। লেডিকেনির পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম। টেনিদা চোখ পাকালো। খবরদার প্যালা, ওসব মতলব ছেড়ে দে। টুপটাপ করে 2-4টে গালে ফেলবার বুদ্ধি, তাই নয়? হু বাবা, চালাকি চলিষ্যতি। দীর্ঘশ্বাস ফেলে গাঁটরি মোচকা কাঁধে ফেলে আমরা 3জনেই এগোলাম, কিন্তু 3 পাও যেতে হলো না। তার আগেই ধাই ধপাস টেনে একখানা রাম আছাড় খেলো হাবুল। এই খেয়েছে কচু পোড়া, টেনিদা চেঁচিয়ে উঠল। সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুঁটলিটা তখন কুঁকড়ে এতটুকু, হলদে রস গড়াচ্ছে তা থেকে। ক্যাবলা বললে, ডিমের ডালনার 12টা বেজে গেল। তা গেল। করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে। ইস, এত কষ্টের ডিম, ওরই জন্যে রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে। টেনিদা হুঙ্কার দিয়ে উঠল, দিলে সব পণ্ড করে। এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে। পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায়। আমি বলতে যাচ্ছিলাম, হাবুল 4 টাকা চাঁদা দিয়েছে। তার আগেই কি যেন একটা হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শোঁ করে শূন্যে উড়ে গেল। আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম, তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে। ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি, বেশ ঝালঝাল টকটক। বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা। ক্যাবলা আবার ঘোষণা করলে, আমের আচারের 1টা বেজে গেল। টেনিদা খেপে বললে, চুপ কর বলছি ক্যাবলা, এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব। কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল, মানে স্রেফ লম্বা হলো কাদায়। 7 হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়ি। ধবধবে সাদা রসগোল্লাগুলো পাশের কাদা ভরা খানায় গিয়ে পড়ে একেবারে নেবুর আচার। ক্যাবলা বললে, রসগোল্লার 2টো বেজে গেল। এবার আর টেনিদা একটা কথাও বললে না, বলবার ছিলই বা কি। রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে 4জনে পথ চলতে লাগলাম আমরা। টেনিদা তবু লেডিকেনিগুলো সাবার করেছে, কিন্তু আমাদের সান্ত্বনা কোথায়? অমন স্পঞ্জ রসগোল্লাগুলো। 5 মিনিট পরে টেনিদাই কথা কইল, তবু পোনা মাছগুলো আছে, কি বলিস? খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা, নেহাত মন্দ হবে না। হাবুল বললে, হ সেই ভালো, বেশি খাইলে পেট গরম হইব, গুরুপাক না খাওয়াই ভালো। ক্যাবলা মিটমিট করে হাসল। শেয়াল বলেছিল, দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল, তাই 2-1টা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে। টেনিদা বলে, খাট্টা, বেশি পাঁঠামি করবি তো 4টা বসিয়ে দেব। ক্যাবলা ভয়ে স্পিকটি নট। আমি তখনও নাকের পাশ দিয়ে ঝালঝাল টকটক তেল চাচ্ছি। হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো। হাত দিয়ে দেখি বেশ বড় সড়ো এক টুকরো আমের আচার তার ভেতরে কায়েমি হয়ে আছে। জয় গুরু! এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পুরে দিলাম। সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল। আরও গোটা কয়েক যদি ঢুকতো। বাগান বাড়িতে পৌঁছলাম আরও 15 মিনিট পরে। চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে একতলা বাড়িটা, কিন্তু ঘরে চাবি বন্ধ। মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। টেনিদা বললে, কুছ পরোয়া নেহি, চুলোয় যাক মালি। বলং বলং বাহু বলং, নিজেরা উনুন খুঁড়ব, খড়ি কুড়ুব, রান্না করব। মালি বেটা থাকলেই তো ভাগ দিতে হতো,
যা হাবুল, ইট কুড়িয়ে আন, উনুন করতে হবে। পেলা, কাঠ কুড়িয়ে নিয়ে আয়, ক্যাবলাকেও সঙ্গে করে নিয়ে যা। আর তুমি? আমি ফস করে জিজ্ঞেস করে ফেললাম। আমি? একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল। আমি এগুলো সব পাহারা দিচ্ছি। সবচাইতে কঠিন কাজটাই নিলাম আমি। শেয়াল কুকুর এলে তাড়াতে হবে তো। যা তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয়। কঠিন কাজই বটে। স্কুলের পরীক্ষার গার্ডদেরও অমনি কঠিন কাজ করতে হয়। ত্রৈরাশিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো, তখন গার্ড মোহিনীবাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফোঁড় ফোঁ শব্দে নাক ডাকতে দেখছি। টেনিদা বলে, যা যা, সব দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন? ঝাঁ করে রান্নাটা করে ফেল, বড্ড খিদে পেয়েছে। তা পেয়েছে বই কি, পুরো এক হাঁড়ি লেডিকেনি এখনো গজগজ করছে পেটের ভিতর। আমাদের বরাতেই শুধু অষ্টরম্ভা। পেঁচার মতো মুখ করে আমরা কাঠ খড়ি সব কুড়িয়ে আনলাম। টেনিদা লিস্টি বার করে বললে, মাছের কালিয়া পেলা রাঁধিবে। আমাকে দিয়েই শুরু। আমি মাথা চুলকে বললাম, খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো। খিচুড়ি লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে। কালিয়া সকলের আগে। নে পেলা, লেগে যা। ক্যাবলার মা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিলেন, তাই রক্ষা। কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে। আরে এ কী কাণ্ড! মাছ দেবার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা। তারপরেই আর কথা নেই, অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া। ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করল, মাছের কালিয়ার 3টে বেজে গেল। তবে রে স্টুপিড! টেনিদা তড়াক করে লাফিয়ে উঠল। কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস? এবার তোর পালা জ্বরের পীরেরই একদিন কি আমারই একদিন। এ তো মার্টিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। আমার কান পাকড়াবার জন্যে টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়া, একেবারে পাঞ্জাব মেলের স্পিডে। টেনিদা চেঁচিয়ে বললে, খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল। তা যাক, কপালে আজ হরিমটর আছে সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। গোমরা মুখে একটা আমড়া গাছতলায় এসে ঘাপটি মেরে বসে রইলাম। বসে বসে কাঠ পিঁপড়ে দেখছি। হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির। কিরে, তোরাও? ক্যাবলা বেজার মুখে বললে, খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে, আমাদের আরও খড়ি আনতে পাঠালো। সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার, একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে। এই পেলা, দেখছোস ওই গাছটায় কীরকম জলপাই পাকছে? আর বলতে হলো না, আমাদের 3 জনের পেটেই তখন খিদেয় ইঁদুর লাফাচ্ছে। জলপাই, জলপাই সই। সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম। আহা, টক টক মিঠে মিঠে জলপাই, যেন অমৃত। হাবুলের খেয়াল হলো প্রায় ঘণ্টাখানেক পরে, এই টেনিদার খিচুড়ি কি হইল? ঠিক কথা, খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তড়াক করে গাছ থেকে নেমে পড়ল ওরা। হাতের কাছে পাতা টাতা যা পেলে তাই নিয়ে ছুটল ঊর্ধ্বশ্বাসে। আমিও গেলাম পেছনে পেছনে, আশায় আশায়। মুখে যাই বলুক, 1 হাতা খিচুড়িও কি আমায় দেবে না? প্রাণ কি এত পাষাণ হবে টেনিদার? কিন্তু খানিক দূরে এগিয়ে আমরা 3 জনেই থমকে দাঁড়ালাম, একেবারে মন্ত্রমুগ্ধ। টেনিদা সেই নারকেল গাছটায় হেলান দিয়ে ঘুমুচ্ছে, আর মাঝে মাঝে বলছে, দে দে ক্যাবলা, পিঠটা আরেকটু ভালো করে চুলকে দে। পিঠ চুলকে দিচ্ছে সন্দেহ কি? কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোদা বানর। আর 4-5টা গোল হয়ে বসেছে টেনিদার চারিদিকে। কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পুড়ছে, একটা আলুগুলো সাবার করছে, আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। আরামে হাঁ করে ঘুমুচ্ছে টেনিদা। থেকে থেকে বলছে, দে ক্যাবলা, আর একটু ভালো করে চুলকে দে। এবার আমরা 3 জনেই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম, টেনিদা, বাঁদর বাঁদর! কি, আমি বাঁদর? বলেই টেনিদা হাঁ করে সোজা হয়ে বসলো। সঙ্গে সঙ্গেই বাপ বাপ বলে চিৎকার, ই ক্লিচ ক্লিচ কিচকিচ। চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায়। চাল ডাল আলুর পুটলিও সেই সঙ্গে।
আমাদের দেখিয়ে দেখিয়ে তড়িবৎ করে খেতে লাগলো। সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেংচি! ওই ভেংচি দেখেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল। পুকুরের ঘাটলায় চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম, যেন শোক সভা। খানিক পরে ক্যাবলায় স্তব্ধতা ভাঙল। বনভোজনের 4টে বাজল। তা বাজল। টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু কি করা যায় বলতো প্যালা? সে লেডিকেনিগুলো কখন হজম হয়ে গেছে, পেট চুঁই চুঁই করছে খিদে। অগত্যা আমি বললাম, বাগানে একটি গাছে জলপাই পেকেছে টেনিদা। জলপাই? ইউরেকা! বনে ফল ভোজন, সেইটেই তো আসল বনভোজন। চল চল, শিগগির চল। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল।